আজকে বেমালা দিন পর আম্মেগুলোকে একটা ব্লগ শেয়ার করার লেগে আইসি। আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা ফুরা ভাইয়ার আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে পড়ছি মুই আর একটা ব্লগ লই আপনাগুলোকে শেয়ার করার লেগে। তাই যাই হোক আজকে ব্লগে দেখতে পাইবেন কিন্তু বেমালা কিছু মোর লগে কিন্তু সকলেই থাকেন শেষ পর্যন্ত। তাই ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাইছেন যে মুই একবারে আমের আচার দেওয়ার লিগে সব কিছু গুছাই গেছাই টেবিলের উপর লইছি। তাই এখন মোরা কেমনে আমের আচার বানামু হেই এখন আমাকে দেখাই। তাই মুই এই জায়গায় প্রথমেই সরিষার তেল লইছি। তাই এই সরিষার তেলটা মুই খোলা তেলটা আনছিলাম বুঝছেন। আসলে ওই যে থায় ওই যে ডিব্বাগুলো থায় ওগুলো পাইনি মুগো পাশের দোকানে, তো এই লেগে মুই খোলাটাই আনছি। তো যাই হোক যেহেতু আচারের মধ্যে দিমু এই লেগে বেশি অত করিনি, আনছি এই লেগে। তো যাই হোক এদিকে মুই পরিমাণ মতো সরিষার তেল দিয়া এর মধ্যে আবার তেলটা যে গরম হয়ে গেছে মানে মোর তর্স হয় না, তেলটা ভালো মতো গরম হইতে দেই নেই। এর মধ্যেই এলে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিছি বুঝছেন। দিয়ে একবার ভালো মতো এখন এককালে লাইটে সাইডে বাজিলাম বুঝছেন। বাজেটে যে লইয়ে হেয়ের পর কিন্তু মুই মানে এর মধ্যে আচারের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো পানি দেবো না। আদা রসুন যেই ভাজা ভাজা হয়ে যাবে এর পরে কিন্তু মুই এর মধ্যে দিয়ে দেবো কতখানি সরিষা বাটা। আর এই সরিষাগুলো কিন্তু মুগো ক্ষেতের সরিষা আসলে বুঝছেন, অনেক বেশি জাজালো আসলে, তাই এর লিগে মুই পরিমাণ মতোই লইছি এই জায়গা। আর ক্ষেতের সরিষা যে কালো যেটা এটা কিন্তু অনেক বেশি জাজালো, এর লিগে কিন্তু এই সরিষাটা একটু কম পরিমাণেই লাগে। তো যাই হোক এদিকে মুই পরিমাণ মতো লই একবারে এখন এই যে সব মশলাগুলোর ভালো মতো ভাজিয়ে লইতে আসলাম। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু মুই রোদ্রে যে শুকাইছিলাম যে আমগুলা ওই আমগুলো এখন দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু আমগুলো যদি রোদ্দুরে দিয়ে লয় হেলে কিন্তু আচারটা খাইতে অনেক বেশি মজা হয়ে থাকে। কারণ আমের গায়ে যে পানিটা থাকে ওটা কিন্তু শুকাই লইলে আমের আচারটা অনেক দিন পর্যন্তই ভালো থাকে। তাই মুই সবসময় মানে এই পদ্ধতিতেই আচার দিয়ে থাই। আর যেকালে মুই এই আমগুলো কাটছিলাম রোদ্রে দিয়েছিলাম সেইকালে কিন্তু মুই ভিডিও করতে পারিনি, কারণ মগোদাসে জ্বরবন্ন হয়েছিল অনেক বেশি, এই লেগে মুই ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ আসলে না। মোর অনেক বেশি ইচ্ছা আসলে যে মোর দাদাগো বুয়াগো ফিরনে একেবারে প্রথম হইতে শেষ পর্যন্ত মুই আমের আচারটা যে বানামু সবগুলো ভিডিও করমু। কিন্তু আল্লাহ কয় রাখ তোর হে আশা মুই পূরণ করমু, আনে এমন ঝড় বৃষ্টি দিমু তোকে এলাকায় 3 দিনেও কারেন্ট আনমু না। তাই হেয়েই হয়েছে মোকে এলাকায় কিন্তু 3 দিনেও কারেন্ট আনলে না। আর হেফেনে মুই আমনেগো লাগে ভিডিও শেয়ার করতে পারিনি আর ভিডিও নিজে করতেও পারিনি। আর এই আমগুলো কিন্তু এই জ্বরেই পড়ছে বুঝছেন। এই জ্বরে যে আমগুলো পড়ছে সেই আমগুলো দিয়েই কিন্তু মুই এই যে আচার দিতে আসলাম। তো যাই হোক এদিকে মুই কিন্তু এই যে আমগুলা প্রথমে কাটতে ছোলাটা ছাড়াইয়ে পরে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে পরে রোদ্রে মুই শুকাই লইছিলাম। এরপরে কিন্তু এই যে এখন ডাকনা দিয়ে ডাকিয়ে দিতে আসলাম, যেহেতু ওইটা অনেক বড় করই আসলে এরপর অন্যটা ডাকনা দিয়ে ডাকছিলাম। এরকম করে কিন্তু মুই একবারে হালকা নিবে নিবে জালে কিন্তু মুই এটা ভালো মতো একবারে মানে কি কয় জাল দিয়ে লইতে আসলাম যতক্ষণ পর্যন্ত না আমগুলো সেদ্ধ হয়েছে। আর আমগুলো যতক্ষণ পর্যন্ত না একটা লালচা লালচা কালার আইছে ওই পর্যন্ত কিন্তু মুই আমগুলোর ভালো মতো একবারে করে লইতে আসলাম, তৈরি করতে আসলাম। তাই এরমের কিন্তু আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু মজা লাগবে। আর মুই কিন্তু পাঁচফোড়নটা দিই সবসময় আচার বানানোর শেষে। আর এই জায়গায় মোর দ্বারে শুকনা মরিচ আসলে না, কিন্তু মুই সবসময় কিন্তু শুকনা মরিচ দিয়ে থাই। তাই এই জায়গায় মুই কিছু পাঁচফোড়ন এগুলা শুকনা খোলায় টাইললে পরে কিন্তু এটা মুই গুঁড়ো করে লইছি। এর পর্যায়ে যখন আচারটা দেখছি যে হইয়ে আইছে তখন কিন্তু মুই এই যে পাঁচফোড়নটা দিয়ে দিছি। আর এই জায়গায় যদি মোর দ্বারা শুকনো মরিচ থাকতো মুই দোকানেও পাইনি আর মোর ঘরেও আসলে না, এর লগে মুই শুকনো মরিচটা দিতে পারিনি। যেহেতু পরে আবার ডিব্বায় ভরে রাখবো তখন মুই শুকনো মরিচটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর নয়তো বোম্বাই মরিচ দিয়ে দেবো, যেহেতু মোরা বরিশালি মানুষ মোগো বাড়িতে অবশ্যই বোম্বাই মরিচ থাকে তাই না। তাই যাই হোক এদিকে মুই এই যে মোর আচারটা কিন্তু বানানো হয়ে গেছে। আর মুই যখন আচারটা বানাইতেছিলাম মোর পাশে অনেক বেশি দর্শক আসলে মানে মোর স্বাস্থ্য ভাই বোন মোর নিজের বোন মাইয়া পোলা অনেক মানুষজন আসলে, তাই সেগুলো মধ্যে বই আমি আচারটা বানাইছি। আর এই শসাগুলোরও কিন্তু মোর খাওয়ান লাগছে। তাই এইলে যে মোর আচারের ফাইনাল লুক। আর অবশ্যই যদি ভিনেগার থাকে তাইলে তো কোনো কথাই নেই, মোর বাসায় ভিনেগার ছিল কিন্তু এটা ডেটা ছিল না, এই লগে আমি ভিনেগারটা দিইনি। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, এখনও কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন তাইলে। আর আচারটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় আসলে, আর খাইতেও মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। নিজের গুণ নিজে কই না, আসলে অনেক যারা খাইছে হেরাই কইছে যে অনেক মজা হয়েছে। তো যাই হোক এইটা আসলে মোর আচারের ভিডিও। যেদিন মানে কারেন্ট আইছে ওই দিন মুই আচার বানাইছি আর ওই দিনই ভিডিও করছি। এর পরের দিন মুই এবার মেলায় চলে গেছিলাম। তাই মোকে বাড়ির কুলে একটু মেলা হয়, যে মেলায় যাওয়ার ফেরনে মুই ছোটোকালে যে কান্দা কানছি মার লগে মোর চাচার লগে মানে মোর চাচাই আবার হুজুর বুঝছেন, সেই ফেরনে মানে মোর চাচাই মোকে মেলায় যাইতে দিতে না। আর মুই স্কুল দিয়ে আইয়ে খালি মোর
মার লাগে আর মোর চাচার লাগে কানতাম যে মুই মেলায় যামু, কিন্তু মোরে আসলে কোনো রকমেরই মেলায় মুগো দুই বোনেরে কোনো রকমেরই মেলায় যাইতে দেওয়া হইতো না। এরপর মোরা পলাইয়ে যাইতাম বুঝছেন, মানে একটু বান্দর টাইপের আনলাম ছোটকালে। এখন মগো দিন তো শেষ, এই মেলায় মোর বিয়ে হয়েছে 5 বছর, 5 বছরে মুই যাইনি মনে হয়, মানে 5 বছরের বেশি হয়েছে মুই এই মেলাটাই যাইনি। এই মেলাটা মগো বাড়ির পাশে একদিন ব্যাপী একটা মেলা হয়, তা মানে মোরা যে কালে যেখানে স্কুলে প্রাইমারি স্কুলে পড়তাম ওই জায়গা, তাই এই মেলাটা ওইতে আসলে আর অনেক বড় করেই হয় এই মেলাটা, কিন্তু একদিন থাকে বুঝছেন। তাই মোর পোলার দ্বারে জানি কেডা কইছে যে এই মেলাটা হইবে, আসলে মুইও জানতাম না যে এই মেলা হইবে। আর এমন একটা কফাল বুঝছেন, সেদিন গো কারেন্ট আনলে না, মানে সারা দিনে যে একটু ফোনটা চার্জে দিই হেরমের কোনো কায়দা আসলে না, ব্যান এনেছে কারেন্ট, আর রাইতে মুই ঘরে আইসি পর কারেন্ট দিছে, মোবাইল একটু চার্জে দিম হেরমের কোনো পর্দা আনলে না, মোর স্বাস্থ্য বোনের মোবাইলে কোনো রকমের একটু চার্জে দিয়ে রাখছি। তা যাই হোক, এদিকে মোর পোলায় তো এই যে বাচ্চা কইটা এই রাইডটা দেখে এখন তো উঠবেই উঠবে। আর এত বেশি কাদা আসলে, যেহেতু এর আগে ঝড় বৃষ্টি বেশি হয়েছে, মুই তো কাদা একার লেবড়ি সেবড়ি হয়ে গেছি, মাই পোলা সব লেবড়ি সেবড়ি হয়ে কাদা একাল মাইকে গেছে বুঝছেন। আর তামজিৎরে এই জায়গাটায় মুই উড়াইতে প্রথম ভয় পাইছিলাম যে হয়তো পড়ে যাবে, পরে মোর ভাগ্নিরে আর তামজিৎরে এই যে দেখবেন না, এই যে তামজিৎ মোর ভাগ্নি আর মোর পিছনে যে মোর স্বাস্থ্য বিনে অগো কইছি যে অগো দুইজনারে কইছি যে তামজিৎরে একটু দৌড়ে বইতে, কিন্তু তামজিৎ কেউ ধরতে দেবে না, ও একলাই দৌড়ে বইবে। তাই মুই তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। পরে দেখি যে না মাশাল্লাহ ও ভালোই বইয়ে রয়েছে। তারপরে মুই তো মানে খালি বারবার বলতে আসলাম যে আব্বু তুমি একটু দৌড়ে বসো, মানে মোর অনেক বেশি ভয় লাগতে আসলে। পরে যাই হোক অগো এই যে রাইডে উঠানোর পরে এই জায়গায় আইলাম আবার এই কি কয় এই খেলনাগুলো কেনার লেগে, তাই তামজিৎ এই ময়ূরটা কিনছে। আর মোর স্বাস্থ্য বোনের মেয়ে, আর তারপরে এই যে ছোটো এই যে স্বাস্থ্য বোনকে দেখতে আসেন, ও আবার এই মুরগি কিনছে। তাই যাই হোক এই খেলনাগুলো তামজিৎ যেহেনেই দেখবে এই বেলুনগুলা ওর কিনতেই হইবে। তাই এই ছোটোখাটো মানে এইসব খেলনা মেলনাই উঠছে এই মেলায়। তাই এরপরে এই যে এই জায়গা আবার এই যে হাতে যে কি কয় যে মানে হাতে যে মেহেদির মতো কি রং দিয়ে জানি কি করে না, এটার আসলে নামটা আমার এখন মনে পড়তেছে না। এইগুলো দেখে তামজিৎ কইতেছে আম্মু আমি মেহেদি দিমু, পরে আমি ওরে একটু মেহেদি দিয়ে দিছি। আর ছোটোকালে কিন্তু এই জিনিসটা মোরাও অনেক বেশি দিতাম বুঝছেন। আসলে জীবনটা কেমন অদ্ভুত তাই না, কোনো এক সময় মুই এই মেলাটা আওয়ার লাগে কত রকমের কত কান্দাকাটি মার লগে করতাম, এরপরে সব বান্ধবীরে মিললে এই মেলায় আইতাম, কত আনন্দ করতাম। আর এখন কিন্তু সেই আনন্দটা হয় না, কিন্তু এখন যে মোর পোলায় আনন্দ করতে আছে এই লেগে কিন্তু মোর দ্বারে অনেক বেশি ভালো লাগতেছে। ছোটবেলার এই দিনগুলো অনেক বেশি মনে পড়তে আসলে, মেলার দিন বান্ধবীকে অনেক বেশি মিস করতে আসলাম। যদি আগে জানতাম তাইলে হয়তো অগোদারে ফোন দিতাম। তো যাই হোক এই মেলায় মোর পোলায় যে আনন্দ করছে, বাইকনি যে সবাই মিলে অনেক আনন্দ করছে, এটাই এখন মোর দ্বারে আনন্দ। তো যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় শেষ করতে আসি।